আসসালামু আলাইকুম। যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের মাত্র 30 দিনে তুমি চাইলে ফিজিক্সের কামব্যাক দিয়ে এ প্লাসটা নিশ্চিত করতে পারো। তুমি ভাবতে পারো যে ভাইয়া 30 দিনে আদৌ পসিবল? এটা কিভাবে পসিবল? দেখো ভাই, আসলে 30 দিন বলতে এইভাবে বুঝাচ্ছি না। তুমি খেয়াল করে দেখো ভাইয়া, তোমার কিন্তু হাতের মধ্যে মোটামুটি 6 থেকে 7 মাস সময় আছে। তো আমি সবসময় তোমাদেরকে বলছিলাম এখান থেকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে, 4 2 1 এভাবে ভাগ করতে, মনে আছে তোমাদের? তো বা 3 2 1। তো এই যে 4 মাস, এটা হলো প্রত্যেকটা সাবজেক্টের জন্য। দেখো তুমি আলটিমেটলি 1 মাস করে পাচ্ছ। ফিজিক্সের জন্য 1 মাস, কেমিস্ট্রির জন্য 1 মাস, ম্যাথের জন্য 1 মাস, বায়োলজির জন্য 1 মাস। যারা এতদিন পড়ো নাই, এখন এই 4 মাসে কি টার্গেট থাকবে? আগে তো এই প্লাসটা নিশ্চিত করা লাগবে তোমাদের, বলো। এই প্লাসটা নিশ্চিত করলেই তো তোমার মোটামুটি একটা সেফ জোনে যেতে পারবা। এখন এই প্লাসটা নিশ্চিত করা লাগবে এই চার মাসে। পরের 2 মাসে তুমি এক্সট্রা জিনিস পড়বা, আর 1 মাসে রিভিশন আর ফাইনাল মডেল টেস্ট দিবা। এটা আমি আগেও বলছি। এই যে 4 মাসে তুমি যে এ প্লাস নিশ্চিত করবা, তার জন্য প্রত্যেক সাবজেক্টের জন্য 1 মাস করে পাচ্ছ। সেইটারে ভিডিওগুলো আমি নিয়ে আসতেছি যে ফিজিক্সে তুমি 1 মাসে কিভাবে তুমি 30 দিনে কিভাবে ফিজিক্সে কামব্যাক দিয়ে এ প্লাস নিশ্চিত করতে পারবা। এখন শুরু করি আমি এক এক করে ধাপে ধাপে তোমাদের সাথে। প্রথম কথা হলো যে এইখানে বিষয়টা কি, এইখানে বিষয়টা হলো এমন না যে তোমার হলো যে তুমি টানা 30 দিন পড়বা। বিষয়টা কিন্তু মোটো এমন না, বুঝতে পারছো? বিষয়টা কিন্তু মোটো এমন না। বিষয়টা কেমন আমি একটু তোমাকে বলি বিষয়টা কেমন একটু বলি। শোনো, কথা হলো যে কাহিনী হলো কি এখানের মধ্যে, সেটা হলো যে একটাই কাহিনী। এখানে বারবার এমন হচ্ছে কেন? একটাই কাহিনী এখানে। সেই কাহিনীটা কি? সেই কাহিনীটা হলো যে, দেখো একটু দাঁড়াও, হ্যাঁ, কাহিনীটা হলো যে এখানে একটাই কাহিনী। সেটা কি? সেটা হলো যে তোমার হলো যে এইখানের মধ্যে তুমি ধরো প্রত্যেক সপ্তাহে ফিজিক্স পড়লা, কেমিস্ট্রি পড়লা, ম্যাথ পড়লা, বায়োলজি পড়লা, কোনো সমস্যা নাই। বাট তুমি দেখবা আলটিমেটলি ওই 4 মাসে 1 মাসের মতো তুমি ফিজিক্সের পিছনে সময় দিতে পারতেছো। তা না 30 দিন পড়তে বলি না, এই 4 মাসে তুমি ওভারঅল 1 মাস সময় পাচ্ছ ফিজিক্সের পিছনে, ওইটার কথা বলতেছি। এখন 1 মাসের মধ্যে ফিজিক্স মানে তোমার এখানে সাপ্টারে আছে প্রায় ধরো 20-21টা। এখন 20-21টা সাপ্টার তো আদৌ পসিবল না, তাই কিনা বলতো ভাই? 21টা সাপ্টার কি পসিবল তোমার হলো যে 30 দিনে শেষ করা? মোটেও পসিবল। এটা ফিজিক্স একটা সাবজেক্ট, এখানে তোমার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে, উদাহরণে ম্যাথ করা লাগবে, তারপর হচ্ছে গাণিতিক সমস্যাগুলি করা লাগবে, অনুশীলনের কোশ্চেন সলভ করা লাগবে, টেস্ট সলভ করা লাগবে, হিউজ একটা এক কনসেপ্ট ক্লিয়ার করতেই তো আমাদের 2 দিন লেগে যায়, তাই না? তো এখন এই জায়গাতে আমরা না সবগুলো সাবটারকে যদি টার্গেট করি তাহলে হবে না। আমাদেরকে টার্গেট করতে হবে কিছু কি সাবজেক্ট বলো তো ভাই, কি চ্যাপ্টার বলো তো ভাইয়া, যেগুলো আমাদের ম্যাক্সিমাম টাইমে যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, এমন চ্যাপ্টারগুলোকে আমাদের টার্গেট করতে হবে। ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করে আমরা এ প্লাসটা নিশ্চিত করব, তারপরে বাকি চ্যাপ্টারগুলো নিয়ে আমরা ভাববো, ঠিক আছে? তার মানে আগে আমাদেরকে কি করতে হবে? ওই চ্যাপ্টারগুলো নিশ্চিত করা লাগবে। এখন ওই চ্যাপ্টারগুলোর মধ্যে সর্বপ্রথম, যেমন ধরো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কম বেশি প্রশ্ন হয়, তবে ইম্পর্টেন্টের মধ্যে কোনগুলো আছে, যেমন ধরো তোমার জন্য ইম্পর্টেন্টের মধ্যে কোনটা আছে? গতিবিদ্যা আছে ফুল সিলেবাস থেকে, প্রথম চ্যাপ্টারটা। তারপর আছে কোনটা? তারপর আছে নিউটনিয়ান বলবিদ্যা। কোনটা আছে? নিউটনিয়ান বলবিদ্যা। দেখো, নিউটনিয়ান বলবিদ্যা। তারপরে আছে কোনটা? তারপরে আছে তোমার হলো যে কোনটা? এরপরে আছে কাজ ক্ষমতা শক্তি থেকেও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হয়, কিন্তু কাজ ক্ষমতা চাইতে তুমি চাইলে ভেক্টরকেও প্রায়োরিটি দিতে পারো, চাইলে দিতে পারো। এটা এখন না, এটা হলো এক্সট্রা আছে, এটা লাস্টে লিখবো। 3 নম্বরে তুমি কোনটা দিবা? 3 নম্বরে তুমি দিতে পারো পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিও ইম্পর্টেন্ট, দেখো পর্যায়বৃত্ত গতিও কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে ফুল সিলেবাস থেকে আরেকটা চ্যাপ্টার নাও, সেটা নাও তরঙ্গ। কোনটা নিবা? তরঙ্গ। আর এরপরে তুমি এখানে মহাকর্ষ বিকর্ষ নিতে পারো, ভেক্টরও নিতে পারো, কাজ ক্ষমতা শক্তি নিতে পারো, তোমার যেইটা ভালো লাগবে। আমার কাছে ভেক্টর ভালো লাগে তাই আমি ভেক্টর দিলাম। এই হলো এই 5টা চ্যাপ্টার। আবার কাজ ক্ষমতা শক্তিও দিতে পারো চাইলে। এই হলো এই 5টা চ্যাপ্টার, তুমি কি করবা? টার্গেট করে আগাবা। আদর্শ গ্যাস থেকেও প্রশ্ন, এখন কোনো চ্যাপ্টারে কি কোনো চ্যাপ্টার বাদ দেওয়া যায় না, বাট এই 4টা চ্যাপ্টার না ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? এগুলো থেকে তোমার সিকিউ একটার অধিকও আসতে পারে, আর একটা তো মাস্ট আসতেছে। তার মানে এই 5টা চ্যাপ্টার বলতে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাচ্ছ, একদম নিশ্চিন্তে বলা যায়। মানে 5টার বেশি, মানে 6টা ও কমন পেয়ে যেতে পারো, বিষয়টা এমন থাকে। তার মানে কি, এমন ভাবে তোমাদেরকে কি করতে হবে? নির্ধারণ করা লাগবে। তুমি চাইলে ভেক্টরের পরিবর্তে আরো সেফ জোনে থাকতে তুমি আদর্শ গ্যাস ইউজ করো, আদর্শ গ্যাস। যাও, ফিক্স করে দিলাম। ওকে, এই 5টা। এবার ফিজিক্স সেকেন্ডে আসছো। এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে তোমার হলো যে অনেকে কি করে? তাপগতিবিদ্যা আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম তাপগতিবিদ্যা পড়ার জন্য, কিন্তু অনেকে দেখলাম কমেন্টে বলছে ভাই হ্যাঁ তাপগতিবিদ্যা একটু কঠিন লাগে। তাপগতিবিদ্যা যদি ভালো না লাগে, তাহলে তোমরা স্থির তড়িৎ দিয়ে শুরু করতে পারো। স্থির তড়িৎ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং চলতড়িৎ খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই 2টা চ্যাপ্টারই খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে তুমি কি চুম্বক থেকে তুমি প্রথম চুম্বকের মানে 4 নম্বর চ্যাপ্টারটা শেষ করবা। 4 নং চ্যাপ্টারটা খুব ভালো মতো শেষ করবা, যে চুম্বকের ক্রিয়া যেটা বলা হয়। তারপরে তুমি কোনটা করবা? তারপরে তুমি এই দিক থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞান নিবা। ফুল সিলেবাস থেকে কোনটা নিবা? জ্যামিতিক আলোক বিজ্ঞান। জ্যামিতিক আলোক বিজ্ঞান।
আর এক্সট্রা করে কোনটা নিবা? এক্সট্রা করে নাও তুমি আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান। এই হলো 10টা চ্যাপ্টার। এই 10টা চ্যাপ্টার শেষ করতে পারবে না তুমি এবার 30 দিনে। দেখো এইবার কিন্তু তোমার খেলা জমবে। দেখো এক একটা চ্যাপ্টারের জন্য তুমি 3 দিন করে পাচ্ছ, 3 দিন করে পাচ্ছ। হয়তো বা 3 দিনে একটু কম, যেহেতু এতদিন ফাঁকিবাজি করছো, এখন 3 দিনে শেষ করা লাগবে। তার মানে 3 দিনের মধ্যে তুমি কি করলা? 1.5 দিন বা একদিন তুমি কনসেপ্টে টাইম দিলা, আরেকদিন তুমি বইয়ের সব ম্যাথ শেষ করলা, আরেকদিন তোমার টেস্ট পেপার বা এক্সট্রা জিনিসগুলো শেষ করলা। এইভাবে তুমি 3 দিনে ভাগ করে পড়তে হবে, পরিশ্রম করতে হবে। এখন যেহেতু এতটা বড় গ্যাপ হয়ে গেছে, তাই পরিশ্রমের বিকল্প এখন কিচ্ছু নাই, কিচ্ছু করার নাই। তার মানে তোমাকে আমি এটা দিয়ে এটাই বুঝাচ্ছি যে তুমি আগে এই চ্যাপ্টারগুলো শেষ করো। এটা কোন মাসে? ওই যে প্রথম 4 মাসে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সব ইম্পর্টেন্ট জিনিস শেষ করলা। তারপরে 2 মাস কি করবা? তারপরে 2 মাস তোমার কাজ হলো কি এক্সট্রা যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা, আর 1 মাস লাস্ট ফাইনাল মডেল টেস্ট রিভিশন দিয়ে তুমি কাজ শেষ করবা। এই হলো প্রস্তুতি। এখন অনেকে কমেন্টে অনেকে জিজ্ঞেস করবা যে ভাইয়া আপনি যে বলছেন ম্যাথের ক্লাস নেবেন, সেটার আপডেট কি, কেমিস্ট্রির যে আপডেট ওগুলো কি? প্রথম কমেন্টটা চেক করো, গ্রুপের লিঙ্ক তো আছে, ওখানে অনেকেই যুক্ত আছে। শুধু আমি তো তোমাদেরকে বলছি ভাইয়া, মানে আমাকে একটু একটা ছোট্ট একটা টাইম, একটু গ্যাপ লাগবে। এইটা আমি ইনশাল্লাহ সামনের সপ্তাহের আগে সবকিছু কমপ্লিট করাবো। অ্যানাউন্সমেন্ট ডেট সবকিছু আমি গ্রুপে জানাই দিচ্ছি। খুব দ্রুতই আমাদের একটা অ্যানাউন্সমেন্ট আসবে। তার কারণ কি? কারণ হলো যে আমি এখন গুছানো হয়ে উঠতেছে, কারণ তোমাদের ভাইয়াদের এতদিন আমার উপর অনেক প্রেশার যাচ্ছিল, এখনো স্টিল নাও যাচ্ছে, কিন্তু তোমার হলো যে এখন আস্তে আস্তে গুছাই উঠতে পারতেছি, যার কারণে আমার খুব বেশি প্যারা হবে না। আশা করি খুব দ্রুত তোমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে যাবো ওই গ্রুপের মধ্যে। প্রথম কমেন্টে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওই গ্রুপটাতে যুক্ত থাকো, গ্রুপটাতে সকল আপডেট জানতে পারবা। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। আশা করি যে এই ভিডিওটা তোমাকে অনেক হেল্প করবে, অ্যাটলিস্ট তোমার প্রস্তুতি নিতে সবচেয়ে বেশি হেল্প করবে। এই যে ফিজিক্সের জন্য 30 দিনে কি কি জিনিস পড়বা, এই 5টা চ্যাপ্টার টার্গেট করো। আবারও বলে দিচ্ছি, গতিবিদ্যা, নিউটন বলবিদ্যা, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ আর আদর্শ গ্যাস, বা তুমি ভেক্টর যেটাই নাও না কেন, এখানে সবগুলো চ্যাপ্টারে আসে। তো আমি আদর্শ গ্যাসকে প্রায়োরিটি দিব। স্থির তড়িৎ, চলতড়িৎ, চুম্বক আর জ্যামিতিক আলোকবিজ্ঞান আর আধুনিক পদার্থবিজ্ঞান। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।